হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর টাইটেল থেকে অবশ্যই অনেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আসলে কি বিষয় নিয়ে আর কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু এখানে লেখা আছে মেয়ে বাহির করে আনার জন্য, ঠিক আছে, আসলে এটা শুধু যে মেয়ে বাহির করে নিয়ে আসা তা কিন্তু নয়, এটা উভয়কে বের করে আনা যায়। মেয়ে অথবা পুরুষ উভয়ের জন্য, ছেলে অথবা নারী উভয়ের জন্য এটা কাজ করে। এক কথা, যে কোনো ব্যক্তির উপরে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন এবং যে কোনো ব্যক্তির উপরে এই মন্ত্রটা আপনারা কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ, কোনো প্রকার সন্দেহ নেই। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এটার হচ্ছে মূল যে বিষয় সেটা হচ্ছে নিয়ম, এবং নিয়মের উপরে আপনাদেরকে সবচাইতে গুরুত্ব দিতে হবে। যেহেতু এটা একটা কালো জাদু, এটা একটি সেহের, এটা একটি নিষিদ্ধ মন্ত্র। আর এই মন্ত্রটা নিষিদ্ধ একটা কিতাবের মন্ত্র, যার কারণে এই মন্ত্রটা যখনই আপনারা প্রয়োগ করবেন, এই তাবিজটি যখনই আপনারা প্রয়োগ করবেন, তখন অবশ্যই আপনাদের নিজের সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের শরীরকে বন্ধ করে নিয়ে এই কাজটা করবেন। তবে এই তাবিজটি 3টা নিয়মে প্রয়োগ করা যায়। আমি 3টা নিয়ম আপনাদের কাছে খুবই অল্প সময়ের ভিতরে ব্যাখ্যা করে দেব এবং নিয়মগুলো বলে দেব কিভাবে এই তাবিজটি আপনারা অঙ্কন করবেন। এই তাবিজটি আপনারা যেভাবে আছে এইভাবেই, ঠিক এইভাবেই লিখতে হবে। এই তাবিজটি লেখার জন্য 3টা কালি প্রয়োজন হয়। 1 নাম্বার, যদি আপনারা মেশকো, জাফরান এবং গোলাপ জল এবং গোরচনা, এই 3টা পদকে একত্রিত করে কালি তৈরি করে নিতে হবে। মেশকো, জাফরান 1 নাম্বার, 2 নাম্বার আপনাদেরকে গোলাপ জল, 3 নাম্বার গোরচনা, এই 3টা জিনিস একত্রিত করে মিশ্রণ করে কালি তৈরি করবেন। কালি তৈরি করার পরে এই নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করার পর এই তাবিজটি অঙ্কন করা হয়ে গেলে তাবিজটি পানির ভিতরে, শুদ্ধ পানির ভিতরে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে ওই তাবিজ ধোয়া পানি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে হবে। যদি খাওয়ানো সম্ভব না হয় তাহলে আপনি এই তাবিজটি বিপরীত নিয়মে কাজ করতে পারবেন, যেটা খুবই সহজ হবে। এই তাবিজটি যদি আপনারা কাজ করতে না পারেন, খাওয়াইতে না পারেন, তাহলে দ্বিতীয় যে নিয়মটা আপনার জন্য সেটা হচ্ছে এই তাবিজটি আপনাকে কোনো মাটির পাত্রে পুড়িয়ে ফেলতে হবে। নতুন মাটির পাত্রের উপরে রেখে আপনি এটা পুড়ে ফেলবেন। আগুন দিয়ে রাত্রি 12টার পরে পুড়ে ফেলবেন। পুড়ে ফেলার পরে যে ছাইটুকু অবশিষ্ট থাকবে, যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার চলাফেরার রাস্তায় সেই ছাইটুকু ফেলে দিবেন। ইনশাআল্লাহ এই ছাই ডেঙানোর পরে এই ছাইয়ের উপরে এই রাস্তা ব্যবহার করার সঙ্গে সঙ্গে 12 থেকে 14 থেকে 24 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে সেই ব্যক্তি আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুব কার্যকারী। দ্বিতীয় যে নিয়মটা আপনাদেরকে বললাম, এই নিয়মটা যখন কাজ করবেন তখন সতর্কতা অবলম্বন করতে হবে যে এই রাস্তাটা যেন সে ব্যবহার করে এবং আজকেই ব্যবহার করে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। 3 নাম্বার যে নিয়মটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, এই তাবিজ আপনাদেরকে 3টা তাবিজ আপনারা নির্মাণ করবেন। ভালো হয় 4টা করে নিলে 4টা করে নেবেন, ঠিক আছে? 4টা তাবিজ নির্মাণ করার পরে প্রথম যে তাবিজটা আপনারা নির্মাণ করবেন, যে তাবিজটা লিখবেন, অঙ্কন করা তাবিজটি আপনার হাতে ব্যবহার করবেন। 2 নাম্বার তাবিজটি আপনি কোনো স্রোতালো নদীতে ফেলে দেবেন, অর্থাৎ যে নদীতে জোয়ার ফাটা হয়, পানির স্রোত আছে, ঠিক আছে, পানি মানে প্রবাহমান, সবসময় পানি চলাফেরা করে। 3 নাম্বার যে তাবিজটা সেটা কোনো শ্মশানে পুঁতে দেবেন। 4 নাম্বার তাবিজটা কোনো কবরস্থানে দাফন করে দেবেন। এই 3টা নিয়মে যদি এই তকবিরটা করেন, 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার মনের কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে উপস্থিত হবে ইনশাআল্লাহ। কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই, ঠিক আছে? কাজ করবেন, কাজ হবে। তবে সাবধান, এই কাজটা করার পূর্বে অবশ্যই আপনাকে ওযু গোসল করে নিতে হবে, পাক পবিত্রতা অর্জন করবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম যারা আছে তারা আপনারা নিজের সতর্কতা অবলম্বন করবেন এবং বিশেষ করে শরীরটাকে বন্ধ করে হেফাজত করে নেবেন। ভালো একজন গুরুর কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। পরামর্শ ব্যতীত এই কালো জাদু সেহেরটা আপনারা ব্যবহার করবেন না, কারণ এটা অনেক বিপজ্জনক। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।